ব্যান বাড়ি যাওয়ার জন্য সবাই মিলে আমরা সাথে চলে আসছি। আমাদের সবচেয়ে বড় চুলাটা নিয়েছি ব্যানের জন্য, বিশেষ করে এসে বড় চুলা আর পাই। ব্যান বাড়ি যাবো কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না, তার জন্য কি কি শপিং করছি। কয়লা নিয়ে নিয়েছি 5 কেজি, আর এখানে ব্যানকে কষ্ট দিব না 1 টান প্লেটও নিয়ে নিয়েছি। তারপরে এখানে বারবিকিউ চিকেন মশলা, এখানে হলো বারবিকিউ ফিশের সস, আর এখানে আগুন ধরাতে হলে তো কেরোসিন অবশ্যই লাগবে, নাহলে খুব কষ্ট হয়ে যাবে। ফিশ এবং চিকেন সবকিছু ম্যারিনেশন করবো। লামিসা মিলে ম্যারিনেটের কাজগুলো সম্পূর্ণ করতেছি। এখানে মাছটারে এমন ভাবে তার মাঝুন দিয়ে ডোলে ধুয়ে নিছি, দেখছো কি চকচকা হয়ে গেছে। সেগুলো ধুয়ে নিছি সুন্দর করে। এখানে ব্লেন্ডারে আবার পেঁয়াজ গুলো করে নিছি। এখন সব মশলা মাখাবো, তারপরে 2 হাতে 2 জনে মাখতে মাখতে বেদিশ হয়ে যাবে। আর ম্যারিনেট একটু আগে করতেছি কারণ এমনিতে তো 3-4 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে ভালো হয়। এখন বাজে হচ্ছে 3:30 অলমোস্ট। আর আমরা তো সন্ধ্যার পরে চলে যাব। হ্যাঁ 6:30-7টার দিকে আমরা আমার শ্বশুর বাড়ি যাব। এটা আমার নিজের হাতের বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানানো। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়ায় পুষ্টি না, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে শোকানের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। বারবিকিউ করতে যাওয়ার আগে তেলটাও তো সময়মতো তোমাদের হাতে পৌঁছাইতে হবে। শীতকালেও ভুগারবে, বারে বারে তোমরা নিচ্ছ। আমাদের সাথ নাই, কি করবো এখন, একসাথে ওইখানে আনন্দ করবো। এটা ভালো হবে না, তোমরা বলো তো, তোমরা চলে আসো। লামিসা এগুলা কাটছে, চিকেন গুলো এখন পিসটা আমি কাটি। এটার আবার ধারালো করে নিছি, ওই যে রান্না করে টাইলসের লগে ডোলে। হ্যাঁ টাইলসের লগে ডোলে দারু উঠে তো, জানো না? মশলা দেওয়া দিয়ে পালা আর কি দিব চিন্তা করতেছি। এখানে তো বারবিকিউ মশলা আছে, তার সাথে আমার হাতে করা একটু মশলা মিক্স করতেছি, তাইলে শাইন চৌধুরীর টাচ। হ্যাঁ সেটা কি সুন্দর হবে না, আরো মজা হবে। বেশি করে রসুন লাগবে অনেক, আদাও দাও, আদা খাই গাদা বলে ওরা বুঝবে। আর এখানে পেঁয়াজ সবগুলো 71 করে কইছি না, ডাল গুঁড়া দিব। এখন সবকিছু দিয়ে লাস্টে দিলাম হলো সরিষার তেল। সবকিছু দিয়ে মশলা আমাদের রেডি। দুজনেরও জুদা করে দিব, জুদা হলো আলাদা, কারণ ফিশের সাথে ফিশের সসটা দিতে হবে, সেই জন্য এটা এখন আলাদা করতেছি ফিশ মশলাগুলো। আর চিকেনের সাথে তো এটা যাবে না, এই জন্য এখন এটাতে ফিশ সস দিব, তারপরে তার সাথে সাথে মাখা হবে। ও মা কম করতেছে, টিপ দাও টিপ দাও। সব গায়ে মাখাইতেছি একে একে করে দুইজনে। এত সুন্দর গ্রাম করে, কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছা করে। এদের সাথে গিয়ে কি যে মজা হবে আজকে সেটাই ভাবতেছি। মনে হয় যেন এখনই আনন্দ হইতেছে আমার, কারণ হচ্ছে এদের গ্রামে মনে করে এখনই খাইলে ধৈর্য ধরতে ইচ্ছা করে না। মানে 3-4 ঘন্টা যে ম্যারিনেট করব এই ধৈর্য আমাদের হইতেছে না। মন চাই এখনই করে খেয়ে ফেলি, কিন্তু সেটা তো সম্ভব না। বেনে গেছে আনন্দটা তো হবে না তাইলে। তো এই মশলাগুলো রেখে দিয়ে এখন ওইখানে নিয়ে একটা পট ভরে নিয়ে যাবে, ওখানে নিয়ে ব্রাশ করে যেন ফিশের উপরে দিতে পারি। ফিশ মাখানো শেষ, এখন চলে আসছি চিকেনে। মাখার পর তোমাদের আবার দেখাচ্ছি চিকেনটা। এখন হচ্ছে চিকেনের গায়ে হলুদ, প্রথমে হয়েছে ফিশের আর দ্বিতীয়বার হইতেছে চিকেনের। 3-4 ঘন্টা টানা রেখে দিব, যাওয়ার সময় তাদের বাসায় ব্যানের বাসায় তোমাদের সাথে নিয়ে যাবো। আর দেখেন এত কালারফুল লাগতেছে। আমাদের কাঙ্ক্ষিত সেই সময় এসে গেছে, ফাইনালি ব্যান বাড়ি চলে আসলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। রুশের সবার জন্য, একটু ছোট্ট মানুষের কত বুদ্ধি দেখো। আমাদের সবার জন্য কি করছে, হ্যাপি নিউ ইয়ার লিখে নতুন বছরের কার্ড বানাইয়া তারপর সবাইকে দিতেছে। এখন দাও দাও, ওকে দাও, মুনতাহাকে দাও, আমাকে দাও, এবার মাউথকে দাও। জিজ্ঞেস করতেছে মাউথ কখন আসবে, তাড়াতাড়ি মাউথকে দিবে এটা। থ্যাংক ইউ। আসো নিউ ইয়ার দেখছো, আসা মাত্র বেনে কত নাস্তা নিয়ে বসাই দিছে ডাইনিং টেবিলে। আমি জানি এখানে খাইতে খাইতে হইয়া যাইতেছে। এতক্ষণ বেনের বাসার ভিতরে আমরা নাস্তা খাইছি, কিন্তু চাটা আর সেখানে খাওয়ার ধৈর্য না, কারণ এত সুন্দর ছাদে প্রাকৃতিক দৃশ্য থাকে। আর সবাই মিলে আমরা বসে গেছি। এখন সবাই মিলে আমরা ছাদে চলে আসছি। এই যে আমার এই বেন, সবাই দেখো আবারও বেনের বাসায় আসছি। তো এই যে চা খাওয়ার, এখন আমরা সবাই মিলে উপরে চা খাবো। একটু পরে আমরা শুরু করবো বারবিকিউর কার্যকলাপ সবকিছু। বাসায় আমার বিয়ানকে সবাই মন ভরে চা খেতে দেয় না, এজন্য আমার বাসায় আজকে আমি খেজুরের গুড় দিয়ে ইচ্ছা মতো মিষ্টি দিয়ে বেশি করে নাড়তে নাড়তে মজা করে চা নিয়ে আসছি। মা তো হেভি খুশি। খুশি মানে বাসায় আমাকে সবাই মিলে শাসন করে। লামিসা, শোভন, ইউকামনি সবাই শাসন করে। কি জন্য জানো? ওই যে আমার মিষ্টি খাওয়া, দুধের চা খাওয়া নিষেধ, এই জন্য। আর এখানে কিন্তু এখন নিষেধ করলে লাভ হবে না। এই যে সবাইকে দিয়ে দাও চা। এটা হচ্ছে আমার প্রিয় ইউকার জন্য। থ্যাংক ইউ। ইউকাকে অনেক ভালোবাসা আন্টি।
মুনতাহার জন্য। মুনতাহা এবার হচ্ছে আমাদের নতুন গেস্ট মুনতাহা। ও হচ্ছে আমার বোনের মেয়ে, তোমরা তোমাদের পরিচয় করে দিই। ও সচরাচর কেউ দেখে নাই। ওকে, শান্তা স্বর্ণারে দেখে আমার প্রিয় বোন কিন্তু আরেকজন আছে, ওনারা হাজবেন্ড আর বউর সাথে কিন্তু খুবই প্রেম, জুটি বেঁধে হাঁটে, অনেক জোর করে এখন ব্যান্ড ডেকে আনছে ব্যান্ডের পাশে চা খাওয়ার জন্য। দেখো শিবানী এখন প্রপারলি রেডি না, এইজন্য ফেস দেখাইতেছে না। তো সেই ইয়াং এখন ধনিয়া গাছের ফুল দিয়ে, ধনিয়া পাতা গাছের ফুল দিয়ে আমাকে প্রেম নিবেদন করে। দেখো নাকি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা। থ্যাংক ইউ। ধরানোর কাজটা বরাবরই শোভন করে, তো আজকেও শুরু হয়েছে আপ্রাণ চেষ্টা, আগুন ধরানোর কাজটা তার দায়িত্বে। সফল হয়েছে। হ্যাঁ, অবশেষে সফল হয়েছে। আগুন ধরাইতে অবশেষে অনেকক্ষণ পরে এখন আমাদের ফাইনাল কাজ শুরু। ম্যারিনেট করা মাংসগুলো আগে শোভন দিয়ে দিতেছে। শোভনই করুক এই ব্যাপারে, এগুলোর মধ্যে কিন্তু শোভন খুবই পারদর্শী। আমি আছি একটু লডার ফডারের মধ্যে আর কি। শোভন আগে করতো এগুলো হলো বন্ধু বান্ধবের সাথে, এখন কি করবো বেচারি বিয়ে শাদী করে একবারে। বেচারি কেন, এখন তো ভালো হয়ে গেছে। বেচারি কেন, এখন বন্ধু বান্ধবের সাথে কম যাওয়া হয়, আমাদের সাথে না যাবো, বন্ধু বান্ধবের কেউ যাবো, আমাদের সময় দিয়ে পরে চলে যাবে আর কি। এটাই আর কি পুরুষ মানুষের জীবন, সবাইকে সময় দিতে হয়। ফালা শেষ, এখন বেঞ্চে এবার ফিশের ফালা শুরু হবে। বড় মাছের আয়োজন করছে ব্যান্ড, কিন্তু আমরা কোরাল মাছ আনি না। দেখছো কত বড় কোরাল মাছ, এখন এটা ব্যান্ড মেখে চোখে, এখন এটা ব্যান্ডই দিবে এখানে। হ্যাঁ দিয়ে দেন, আস্তে আপনার হাত পুরবে। ছেড়ে দেন শুধু ছেড়ে দেন। কোরাল মাছই পুরো বারবিকিউ চুলার জায়গাটা মেরে ফেলছে। সবার আগে বেয়ে কিন্তু খাওয়া শুরু করে দিছে, বিসমিল্লাহ শুরু করে দিছে। আমরা খাবো একটু পরে। আঙ্কেল বলেন কি কি আছে আজকের মেনুতে? বারবিকিউ, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, পরোটা আর ফিশ হচ্ছে এখনো। তার অবস্থা খুবই খারাপ, কারণ চামড়া উঠে গেছে, এটার সাথে লেগে গেছে। এই যে আনন্দ কি করতেছে শোভন, এটা নিয়ে নাচানাচি শুরু করছে। আমাদের আনন্দ বেশি, মাছের অবস্থা যাই হোক। সর্বশেষ সবাই বসে গেছি এখন খাওয়া দাওয়া করতে। এদিকে যে বেন বেই সবাই আছে, আমরা লামিসা হলে সবাইকে দিতেছে। অলরেডি 12:30 বেজে গেছে, এখন খেয়ে দিয়ে আমরা বাসায় চলে যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব, তোমরাও চাইলে খেতে পারো আমাদের সাথে। তো সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।